আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো হুট করে ঢাকায় আসছি, কেননা আব্বু চলে যাবে। আমার আব্বু দেশের বাহিরে থাকে অ্যান্ড প্রতি 2 বছর পর পর আব্বু দেশে আসে অ্যান্ড দেশে আসলে ওই মুহূর্তটা অনেক বেশি স্পেশাল থাকে, আবার যাওয়ার মুহূর্তটা অনেক প্যাথেটিক থাকে। তো আব্বু কাল পরশু চলে যাবে, মানে কালকে রাতে আব্বুর ফ্লাইট। তো আজকে ভাবলাম যে আমরা কোথাও যাই। দেন প্রথমে বসুন্ধরাতে আসছি, বসুন্ধরা শপিং সেন্টারে। এখানে আমরা জাস্ট দুপুর হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম যে কিছু খাই, ওই কারণে আসা। দেন আমরা স্পাইসি মশালাতে বসি। এই সাইডটাতে আমার একটা ফ্রেন্ড আসার কথা ছিল, তো ও আসার পরে আমরা ভাবছিলাম যে অন্য কোথাও যাব। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাবলাম যে মিউজিয়ামে যাই। লাস্ট টাইম যখন ঢাকায় আসি তখন আমি মিলিটারি মিউজিয়ামে গেছিলাম, বাট টাইম অনেক শর্ট ছিল, ওইরকমভাবে ঘুরতে পারি নাই। আজকেও আমাদের টাইম শর্ট, মানে সন্ধ্যার আগে আবার বাসায় যাইতে হবে, যেহেতু কালকে আব্বু লং জার্নি করবে। সো বাসায় গিয়ে রেস্ট নিতে হবে ওনার। আর তারপরেও আমাদের কাছে 2-2.5 ঘন্টার মতো টাইম ছিল ঘোরার মতো। আমি আগেই তোমাদেরকে সরি বলে নিচ্ছি, যেহেতু এই জায়গায় অনেকগুলা এরিয়াতে ভিডিও করা নিষেধ, সো সব কিছু হয়তো দেখাইতে পারবো না, বাট ট্রাই করবো। তামদুর অনেক ইচ্ছা ছিল এখানে আসার। সো ফাইনালি কেমন লাগতেছে তোমাকে যেখানে আনছি? ভাই আব্বুর গরমে, আব্বু তো আমার একটা ঘুরতে যায় না বাংলাদেশে, মানে এসির নিচে থাকতে থাকতে দুবাইতে, এখানে গরম সহ্য হয় না। তো আব্বুর ছুটি সবসময় 2 বছর পর পর গরমেই পায়, উইন্টারে আব্বুর ছুটি নেই। তো আমাদের কি দোষ? তারপর আসছি। হ্যাঁ, তো এখন আমরা ভিতরে ঢুকতেছি। আর হ্যাঁ, তোমরা হয়তো নোটিস করছো আমি খুব সুন্দর একটা ব্ল্যাক কালার আবায়া পরছি। এটা আমার পেজের একটা নতুন কালেকশন। আজকে আমি, আমার ছোটো বোন, আম্মু, আমরা 3জনই আমার পেজের নতুন কালেকশন পরে আসছি। অ্যান্ড এগুলা সবগুলাই তামান্নাস আউটফিটে তোমরা পেয়ে যাবা। আমরা ভিতরে এন্ট্রি নেওয়ার আগে 2 জায়গায় আমাদের ব্যাগ চেকিং করা হয়। আর এখানে বাইরের থেকে কোনো খাবার অ্যালাউ করা হয় না, বা তরল কোনো খাবার অ্যালাউ করা হয় না। ঢুকার সাথে সাথে ডান সাইডে একটা নৌকার রেপ্লিকা আছে। এখানে মূলত 1952-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের মুক্তিযুদ্ধ সংক্রান্ত সব কিছুর বর্ণনা তোমরা A to Z পেয়ে যাবা। বাংলাদেশের সামরিক বাহিনীর ঐতিহ্য, তাদের কৃতিত্ব এবং বিভিন্ন ধরনের অ্যাচিভমেন্ট সম্পর্কেও তোমরা বিভিন্ন ইনফরমেশন জানতে পারবা। এখানে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি সহ 6টি আলাদা অংশ আছে, এবং প্রত্যেকটি কর্নারেই বাঙালির বিভিন্ন অর্জিত ঐতিহ্য সম্পর্কে জানার ব্যবস্থা আছে। প্রত্যেকটি কর্নারে লেখাগুলো পড়লেই অন্যরকম একটা অনুভূতি কাজ করে। অ্যান্ড সুন্দর সুন্দর কিছু কর্নারে আমি আর আমার বোন আমাদের বোরকার কিছু ভিডিও করে রাখছিলাম, যাতে পেজে পোস্ট করতে পারি। অ্যান্ড আমাদের এই বোরকাগুলা কিন্তু তামান্নাস আউটফিট আমার ফেসবুক পেজে পেয়ে যাবা। আমি স্ক্রিনে আমার পেজের নামটা দিয়ে দিচ্ছি। যুদ্ধে ব্যবহৃত মডার্ন ওয়্যার থেকে শুরু করে বিভিন্ন অস্ত্রের রেপ্লিকা এখানে তোমরা আসলে দেখতে পারবা। অ্যান্ড মিউজিয়ামে যখন তোমরা আসবা মনে হবে যে অন্য একটা পৃথিবীতে চলে আসছে, মানে অনেক ভালো লাগবে। দেন দেশ সম্পর্কে, দেশের ঐতিহ্য, যুদ্ধের অনেক কালচার, অনেক কিছু সম্পর্কে তোমরা জানতে পারবা। ফ্লোরে আসার পরে মেবি যতটুকু মনে আছে, আমরা বাহিরের সাইডে এরকম একটা দরজা খুললে এরকম একটা জায়গা ছিল। আমরা পুরোটা মিউজিয়াম ঘুরতেছি অ্যান্ড আব্বু আম্মু আছে। আই হোপ যতটুকু পারতেছি ক্লিপ নিচ্ছি, অনেক জায়গায় ক্লিপ নিতে দেয় না। তো এখন আমরা একদম উপরে উঠতেছি। ওই সময় কিভাবে নৌ চলাচল হতো কিংবা যুদ্ধ করা হতো, এরকম অনেক কিছু ভার্চুয়ালভাবে তুলে ধরা হয়েছে আমাদের সামনে। এছাড়াও বিভিন্ন সামরিক বাহিনীদের ব্যবহৃত অস্ত্র, কামান এবং তাদের অর্জিত মেডেলগুলোকে এখানে মানে সব কিছুই সাজিয়ে রাখা হয়েছে খুব সুন্দর করে। যদিও এই সাইডটাতে ভিডিও করা নিষেধ, তো আমার আর কোনো ক্লিপ নাই। যতটুকু ক্লিপ ছিল আমি তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করছি। এছাড়াও বিভিন্ন কর্নারে লাইট সেট আপ, এলইডি, দেন ঝর্ণা সিস্টেম, এরকম অনেক ব্যবস্থা ছিল, যেগুলো বাচ্চাদের যে সাইডগুলোতে খুবই ভালো লাগবে। আই হোপ, কেননা আমারই অনেক ভালো লাগছে। এই গ্রাউন্ডে আসার পরে আমি দেখলাম যে এখানে অনেক ফ্যামিলি বাচ্চা সহ আসছে, মানে ওরা খুবই এনজয় করতেছিল, জিনিসটা খুবই ভালো লাগছে আমার কাছে। আর এখানে কিন্তু একদম আন্ডারগ্রাউন্ডে সাবমেরিন গ্যালারি ছিল। সাবমেরিন গ্যালারিটাও অসম্ভব সুন্দর। এটা ভার্চুয়াল পানিপথ আর কি, মনে হচ্ছিল যে আমরা সবাই পানির নিচেই আছি, এরকম একটা ফিল দিচ্ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ আমার কাছে আর কোনো ক্লিপ নাই। অ্যান্ড আমরা এখানে কিছু সুন্দর সুন্দর ছবি তুলছি, সিঙ্গেল তুলছি, ফ্যামিলি পিকচারও তুলছি। তো কিছু ভাবলাম
তোমাদের সাথে শেয়ার করি সুন্দর মুহূর্তগুলো। আর এটা হচ্ছে ঢাকায় বিজয় সরণিতে। ঢাকায় গেলে অবশ্যই তোমরা যাবা, তোমাদের ভালো লাগবে। আর যারা অলরেডি গেছো তারা কমেন্ট করে জানাইও। সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো। অ্যান্ড আমার সাথে আমার ছোটো বোনের ব্লগ দেখতে চাইলে ওর পেজটা ফলো করে দিও। হচ্ছে আমরা ব্যাক করতেছি, কারণ আব্বু বলতেছে যে বাসায় যাইতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। অ্যান্ড আব্বু তো কালকে ফ্লাইট, সো রেস্টও নিতে হবে, এত বেশি ঘোরাঘুরি ঠিক হবে না আমার জন্য। সো আই হোপ ভালো লাগছে ভিডিওটা, সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।